মোমোগুলো ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন মোমোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এভাবে আপনারা ডিম মোমো বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এই যে দেখুন পুরটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এরকম টমেটো সস দিয়ে পরিবেশন করলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ডিম মোমো। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। মোমো বানানোর জন্য প্রথমেই ডোটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, একটা ছাঁকনিতে নিয়ে নেব আর ময়দাটাকে চেলে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। এখন ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই ময়দাটা মাখানোর সময় কিন্তু এরকম মুঠো করার কোনো দরকার নেই, অল্প তেল দিলেই হয়ে যায়। আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দার সঙ্গে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব। জলটা একবারে দেব না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর যদি ডো বেশি নরম হয়ে যায় তখন কিন্তু মোমোটা একদম ভালো হবে না। আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু শক্ত করে মেখেছি, এরকম শক্ত করেই মাখতে হবে। এবার আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। আর এখানে নিয়েছি কিছু সবজি। এখানে আমি গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা সবকিছু একসঙ্গে মেখে নেব। লবণ দিয়ে দেব। এখন একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সবজির মধ্যে যে জলটা থাকে এটা কিন্তু বের করে নিতে হবে, তাহলেই মোমোটা ভালো হবে। এই যে দেখুন মাখার সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে ভিজে ভাব হয়ে গেছে, জলটা বের হতে শুরু হয়ে গেছে। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি যেন এর জলটা খুব ভালো করে বেরিয়ে যায়। এই যে দেখুন জলটা বের হতে শুরু হয়ে গেছে। এখন এভাবে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভেঙে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। এখন একসঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে একটু ছড়িয়ে দেব। এবার ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব। এখন নেড়েচেড়ে ভেঙে নেব। আমাদের ডিমের ভুজিয়া একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঠান্ডা করে নেব। আমি ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এখন এই সবজিগুলো থেকে আমি জলটা চিপে চিপে নিয়ে নেব। যতটুকু পারবো জলটাকে বের করে নেব। দেখুন কতগুলো জল বেরোচ্ছে। এই জল সহ বানালে কিন্তু মোমোটা একদম নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সবগুলো সবজি চিপে নিয়েছি। আর দেখুন কতগুলো জল বেরিয়েছে। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। জলটা তো বের করে নিয়েছি, লবণ জলটা সেজন্য। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর দেব টমেটো সস। আর দিয়ে দেব গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি সয়া সসটা থাকে এখানে দিয়ে দেবেন, আমার হাতের কাছে নেই, সেজন্য আমি এই 2টা দিয়েই করে নেব। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নেব। ডোটাকে নিয়ে নেব চপিং বোর্ডে। আর দেখুন কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। আমাদের সবগুলো লিচি করা হয়ে গেছে। এখন একটা লিচি নিয়ে নেব। আর চপিং বোর্ড বেলনিতে আমি ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে।
আমি একটা বেলে নিয়েছি আর দেখুন কত পাতলা করে বেলে নিয়েছি। এখন সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার সাইডগুলোতে জল লাগিয়ে নেব। আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে, আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি পুরটা দিয়ে দিলাম। এবার এই পাশটা ধরে এখানে নিয়ে আসবো আর হাত দিয়ে এভাবে চেপে দেব। সাইডগুলো খুব ভালো করে আটকে দিতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। সব দিক থেকে আটকে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এখন তুলে নেব। এই যে দেখুন আমাদের একটা মোমো শেপ দেওয়া হয়ে গেছে, আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো মোমো শেপ দেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছি একটা মোমো স্ট্যান্ড, এর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে দেব। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম, জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মোমো স্ট্যান্ডটা বসিয়ে দেব। এবার আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দেব। একটু দূরে দূরে দেব যেন একটার সঙ্গে একটা না লেগে যায়। আর 3টা রয়ে গেছে, এগুলো আমি পরে করে নেব। এখন ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন মোমোগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এগুলোকে ঠান্ডা করে বের করে নেব। মোমোগুলো ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখুন মোমোটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এভাবে আপনারা ডিম মোমো বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এই যে দেখুন পুরটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এরকম টমেটো সস দিয়ে পরিবেশন করলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।